এক লোক এসে আল্লাহর হাবিবের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি ইয়াখুযু মালি, আমার বাবা না, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শুধু আমার কাছে টাকা চায়, শুধু টাকা চায়। আমি ইনকাম করি, আমি উপার্জন করি, আর বাবা শুধু দুই হাতে খরচ করে, শুধু টাকা চায়। কি করবো ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পরামর্শ দেন। আল্লাহর হাবিব তৎক্ষণাৎ কোনো মন্তব্য না করে, কোনো কিছু না উত্তর না দিয়ে বললেন, ইযহাব ফাদউ লি আবাক, যাও তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে আসো, তোমার বাবাকে আমার কাছে নিয়ে আসো। ইযহাব ফাদউ লি আবাক। বাবাকে খবর দেওয়া হলো। বাবাকে যখন ডাকা হলো যে রসুলের দরবারে ডাকা হয়েছে যাওয়ার জন্যে, বাবা বুঝে ফেলেছেন যে কিসের জন্য আমাকে ডাকা হয়েছে। তো রওনা হয়েছেন রসুলের দরবারে লাঠি ভর দিয়ে, মুরব্বী মানুষ লাঠি ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আস্তে আস্তে রসুলের দরবারে উপস্থিত, মাথা নিচু করে রসুলের দরবারে উপস্থিত। বুঝে ফেলেছেন যে সন্তান আমার নামে অভিযোগ দায়ের করেছে রসুলের দরবারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা শানুকা ওয়া ইবনুক, তোমার ছেলে যা বলেছি তা কি সত্য? তোমার ছেলে যা বলেছে তোমার ব্যাপারে তা কি সত্য? এই কথা বলেছে। ওই বৃদ্ধ বাবা তখন আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছেলের থেকে যে টাকা পয়সাগুলি নেই সেটা আমার প্রয়োজন পূরণের জন্য নেই, আমার খরচের জন্য নেই, বাড়তি কোনো টাকা তার থেকে আমি নেই না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তার অবস্থাটা এমন দাঁড়িয়েছে এখন, আমার প্রতি তার ধারণাটা এমন হয়েছে যেন আমি তার জন্য একটা বোঝা হয়ে গেছি, আমাকে সে এখন বোঝা মনে করতেছে। তো মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ রসুলের দরবারে উপস্থিত হয়ে বললেন যে আমি প্রয়োজনের অতিরিক্ত অন্য কোনো কাজের জন্য টাকা দেই না, আমার প্রয়োজনের নিমিত্তেই আমি তার থেকে আমার জন্য টাকা নেই, যতটুকু প্রয়োজন ততটুকু খরচের জন্য আমি টাকা নেই। তো নিচের দিকে তাকিয়ে বৃদ্ধ বাবা লজ্জিত হয়ে নিচের দিকে তাকিয়ে আছেন, আর ঠোঁটগুলি তার নড়তেছে, ঠোঁটগুলি নড়তেছে, কি যেন বলতেছে। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর হাবিবের দরবারে জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হয়ে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুরব্বী মানুষ জবান দিয়ে মনে মনে যা কিছু পাঠ করতেছে আপনি কি শুনেন? রসুল বলেন, না আমি শুনি না। জিবরিল আলাইহিস সালাম ওই বৃদ্ধ বাবা অন্তরে মনে মনে বলা একটা কবিতা আবৃত্তি করতেছিল। শিক্ষিত মানুষ কবিতা আবৃত্তি করতেছিল সন্তানকে নিয়ে, এই সন্তানকে নিয়ে কবিতা আবৃত্তি করতেছিল, মনে মনে ঠোঁট নাড়াচ্ছিল। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে এসে মুরব্বির অন্তরে বলা কথাগুলি কবিতা আবৃত্তি রসুলেরকে জানায় দিলেন, ওহির মাধ্যমে জানায় দিলেন। আল্লাহর হাবিব ওই মুরব্বিকে ডাক দিয়ে বললেন, মুরব্বি কিফ, এবার থামো, তুমি মনে হয় মনে মনে কোনো কিছু একটা বলতে চাচ্ছ, মনে মনে কি বলতেছো শোনো, তোমার মনের কথাগুলি আমি নবী শুনি নাই, তবু তোমার মনের কথাগুলি আমি বলে দেই। রসুল এই মুরব্বির কথা শুনেন নাই, জুড়েও বলে নাই, আওয়াজ করে বলে নাই, কিন্তু জিবরাইল মারফতে আল্লাহর হাবিব জেনে গেছেন ওই মুরব্বি জবান দিয়ে মনে মনে কি কবিতা বলতেছিল। রসুল বলেন, শুনুন, নিজের সন্তানকে নিয়ে আপনি কি মন্তব্য করতেছেন, নিজের সন্তানকে নিয়ে মনে মনে কি কবিতা বলতেছেন আমি জানি, আমি শুনি, আমি জেনেছি, আমি আপনাকে শোনায়া দেই কি বলতে চাচ্ছেন। রসুল অবাক হয়ে কবিতার তর্জমাগুলি করতেছেন, কবিতাটা বলে দিচ্ছেন।
ওই মুরব্বী মনে মনে বলতেছিল, কবিতা আবৃত্তি করতেছিল আর বলতেছিল, তোমাকে আমি, বাংলা অনেক লম্বা, কয়েকটা লাইনের তর্জমা করে দেই। ওই মুরব্বী বলতেছিল, বাবারে তোমাকে শিশু অবস্থায় আমি লালন পালন করেছি। শিশু অবস্থায় লালন পালন কে করেছিল? বাবা করে নাই? কবিতা আবৃত্তি করতেছেন, বাবার এই শিশু অবস্থায় আমি তোমাকে লালন পালন করেছি, তুমি বড় হলেও তোমার প্রয়োজন পূরণ করেছি। বড় হওয়ার পরেও প্রয়োজন পূরণ করে কে? বাবা করে দে। শিশুকালে তোমাকে আমি লালন পালন করেছি, বড় হলেও তোমার প্রয়োজন মিটিয়েছি। এমন কোন রাত যায়নি যে রাতে তুমি কেঁদেছো আর আমি ঘুমিয়েছি। অর্থাৎ এমন কোন রাত যায় নাই যে রাতে তুমি কেঁদেছো আর আমি সজাগ থাকি নাই। সন্তান যদি রাতে কাঁদে, মা বাবা কি ঘুমাইতে পারে? বাবা বলেন, এমন কোন রাত যায় নাই যে রাতে তুমি কেঁদেছো আর আমি ঘুমিয়েছি। বাবারে, তোমার কান্না শুনলে রাতের বেলা আমি ঘুমাই নাই, তোমার মা কোনোদিন ঘুমায় নাই। তোমার কষ্ট, যখন তোমার কষ্ট হয়েছে, নিজের কষ্ট মনে করেছি সন্তানের কষ্ট নয়, যেন আমার কষ্ট হচ্ছে। তোমার অসুস্থ হলে, তুমি যদি অসুস্থ হয়েছ, নিজেকে অসুস্থ মনে করেছি, তোমার কষ্টে নিজে কষ্ট পেয়েছি, তুমি অসুস্থ হয়ে নিজে অসুস্থ হয়ে গেছি। এখন তুমি বড় হয়েছ, শক্তিশালী হয়েছ, এখন তুমি বড় হয়েছ, শক্তিশালী হয়েছ। শোনো রে, কমপক্ষে যদিও বাবার হকটা আদায় না করো, কমপক্ষে তো প্রতিবেশীর হকটা হলেও তুমি আমাকে দিতে। আমি তো তোমাকে ছোটবেলায় লালন পালন করেছি, তোমার কষ্ট হলে আমরা কষ্ট পেয়েছি, তোমার ক্ষুধায় আমরা ক্ষুধার্ত হয়েছি, তোমার কান্নায় আমরা সজাগ থেকেছি, তুমি অসুস্থ হলে আমরা নিজেরাও অসুস্থ হয়েছি। এখন তুমি বড় হয়েছো, শক্তিশালী হয়েছো, কমপক্ষে বাবার হকটা না দিলেও প্রতিবেশীর হকটা তো তুমি আমাকে দিবে, প্রতিবেশীর হকটা তো আমাকে দিবে। তোমার কষ্ট হলে আমরা অনেক কষ্ট পেয়েছি। এখন অবস্থাটা এমন, তোমার বাপখানা যেন এমন, মনে হয় যেন তুমি আমাদের উপকার করছো, মনে হয় যেন তুমি আমার উপকার করছো। বলেন তো দেখি, সন্তান কি বাবার উপকার করছে নাকি বাবা সন্তানের উপকার করেছে? বাবা বলে, বাপসাপ মনে হয় এমন যেন তুমি আমার উপকার করছো, অথচ যখন তুমি ছোট ছিলে পায়খানা করতে পারতে না, টয়লেটেও যেতে পারতে না, তোমার পায়খানা পরিষ্কার করেছি আমরা। যখন তুমি অসুস্থ হয়েছ, ডাক্তারের কাছে নিয়ে গেছি আমি। যখন তুমি খেতে পারো নাই, তোমাকে খাওয়াইয়া দিলাম আমি। যখন তুমি হাঁটতে পারো না, হাতে ধরে ধরে হাঁটা শিখালাম তোমাকে আমি। আর তোমাকে যখন বড় হয়ে গেছো, আস্তে ধীরে যখন তুমি বড় হয়ে যাচ্ছ, তোমার লেখাপড়ার জন্য তোমার টাকা পয়সা নাই, তোমার লেখাপড়ার জন্য খরচ করলাম আমি, তোমার চাকরি বাকরির জন্য খরচ করলাম আমি। আর এখন বড় হয়েছো, বাপসাপ মনে হয় যেন উপকার করছো আমার। বাবা এই কথাগুলি কবিতা আকারে আবৃত্তি করে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে জেনে ফেললেন। কবিতা শুনে আল্লাহর হাবিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর হাবিবের চোখ দিয়ে যখন পানি পড়তেছে, রাসূলের বুক ভেসে গেল।
কান্নায় জর্জরিত হয়ে পড়লেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওই ছেলেকে ডাক দিয়ে বললেন, তুমি আমার কাছে এসেছো বাবার নামে অভিযোগ করতে। শুনো রে, আন্তা ওয়ামালু কালি আবিক, শুনে রাখো। আল্লাহর হাবিব তার কলার ধরে টান দিয়ে বসায়া বললেন, আন্তা ওয়ামালু কালি আবিকা, তুমি সহ তোমার বাবার, তুমি সহ তোমার মাল সহ তোমার বাবার, তুমি তোমার মাল সহকার বাবার। অর্থাৎ তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবা, তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবা। মানে বোঝাচ্ছেন যে তোমার যেই মাল আছে, এই তোমার মালের মধ্যে তোমার বাবার অধিকার আছে। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال تعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وفي الحديث سئل رسول الله صلى الله عليه وسلم: أي الأعمال أفضل؟ قال: الصلاة على وقتها. وفي الحديث عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: دخلت الجنة فسمعت فيها قراءة فقلت: من هذا؟ قالوا: حارثة بن نعمان. كذلكم البر كذلكم البر وكان أبر الناس بأمه. وقال عليه الصلاة والسلام: والذي نفسي بيده لوددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل أو كما قال النبي عليه الصلاة والسلام.
মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে জুমার দিন, পবিত্র দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে, আল্লাহ তাআলার মহান হুকুম আদায় করার লক্ষ্যে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। দিল উজাড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় মা বাবা এর হক সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজের পরে এবং তার রসুলের পরে যাদের হক আদায়ের কথা কোরআনে কারিমে বলেছেন তারা হলেন মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার পরপরই বলেছেন মা বাবার হক আদায় করার কথা। মা বাবা, মা এবং বাবা তো হলেন তারা যারা নিজের যৌবনকে বিলিয়ে সন্তানকে করে তোলেন যৌবনময়, ঠিক কিনা? মা বাবা হলেন তো তারা যারা নিজের শক্তি ক্ষয় করে দুর্বল সন্তানকে করে তোলেন সবল। মা বাবা হলেন তো তারা যারা নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফুটান, ঠিক না? নিজের জীবন যৌবন সব কিছু সন্তানের জন্যই বিলিয়ে দেন। অনেক মা বাবা এমনও আছেন নিজের জীবন চালানোর জন্য যেই অর্থের প্রয়োজন সেটুকু তাদের আছে, তারপরেও হালাল পদ্ধতিতে অর্থ উপার্জনের জন্য চেষ্টা সাধনায় লেগে থাকেন। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন এত কষ্ট করেন, উত্তরে বাবা বলেন দেখি সন্তানের জন্য কিছু করে যেতে পারি কিনা, ঠিক কিনা? তার বেঁচে থাকা, তার জীবনের সুখ সব কিছুই সন্তানের জন্যই, সব কিছুই সন্তানের জন্যই হয়ে থাকে। কিন্তু আফসোস, সেই সন্তানই বৃদ্ধ বয়সে মা বাবাকে কাঁদায়, সেই সন্তানই
বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এমন দৃষ্টান্ত, এমন নজির আছে কি নাই? অথচ মা বাবার অধিকারের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ? قال الصلاة على وقتها يا رسول الله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, আসসালাতু আলা ওয়াকতিহা, সঠিক সময়ে নামাজ আদায় করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। সাহাবী আবার প্রশ্ন করলেন, তিনি বলেন, কুলতু, আমি আবার জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ুন? ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করার পর আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রথম প্রশ্ন যখন করা হলো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূল বললেন, সময় মতো নামাজ আদায় করা, কথা বলা, মা বাবার সাথে সদাচরণ করা, সদ্ব্যবহার করা, মা বাবার সেবা করা। তৃতীয়তে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বরে বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ হলো আল্লাহর কাছে উত্তম। তাহলে মা বাবার সেবা করাটা জিহাদের চেয়েও অগ্রগামী, জিহাদের চেয়েও ক্ষেত্র বিশেষ, জিহাদের চেয়েও উত্তম হলো মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবার সেবা করা, জিহাদের চেয়েও উত্তম। হাদিস বলে, এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে অনুমতি চায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, বায়াত হয়েছি, মেহেরবানি করে আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তোমার মা বাবা কি জীবিত আছে? সাহাবী বললেন, জি, এখনো জীবিত আছেন। আল্লাহ রসুল বললেন, যাও মা বাবার খেদমত করো। জিহাদে যাওয়ার অনুমতি চাইলে রসুল কি বললেন? মা বাবার সেবা করো, মা বাবার কাছে থাকো। অথচ জিহাদ এটা এমন একটি ইবাদত, রসুলের কাছে যখন সাহাবী জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন, আল্লাহর রসুল জিহাদের অনুমতি দেন নাই, বরং মায়ের সেবার জন্য পাঠিয়ে দিয়েছেন। বন্ধুগণ আমার, অথচ জিহাদ এটা এমন একটি ইবাদত, যে ব্যক্তি জিহাদ করতে করতে যে ব্যক্তি শহীদ হয়ে যায়, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় আল্লাহর কাছে। তথাপি আল্লাহর হাবিব জিহাদের অনুমতি না দিয়ে মা বাবার সেবার জন্য পাঠিয়ে দিলেন। বন্ধু, একজন মুমিন জান্নাতে যখন চলে যাবে, তাকে যখন জান্নাতে দেওয়া হবে, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি কি দুনিয়াতে আবার যেতে চাও কিনা? ওই মুমিন ডাক দিয়ে বলবে, জান্নাতের সুখ আর শান্তি এত বেশি, জান্নাতের সুখ শান্তি রেখে আমি আজ জীবনে কোনোদিন এই গান্ধা দুনিয়াতে যেতে চাই না, দুনিয়াতে আসার ইচ্ছা করবে না। কিন্তু যদি কোনো শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি আবার দুনিয়াতে ফিরে যেতে চাও কিনা? ওই শহীদ ডাক দিয়ে বলবে, শহীদ হওয়ার স্বাদ এত বেশি, জান্নাতের চেয়েও সুখ শান্তি বেশি মনে হয়, জান্নাতে যাওয়ার চেয়েও বেশি স্বাদের মনে হয় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া। অতএব আমাকে আবারও দুনিয়াতে ফিরিয়ে দাও। শহীদ কামনা করবে দুনিয়াতে আসার জন্য। শুধু তাই নয়, রসুল নিজের জবানে বলেন, রসুল নিজের জবান দিয়ে রসুল বলেন,
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله আল্লাহর হাবিব বলেন, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর প্রাণ, আমি নবীর আত্মা যার হাতে, তার কসম খেয়ে বলি, লাওয়াদিতু, আমি চাই, আন্নি উকতালু ফি সাবিলিল্লাহ, আমি যেন আল্লাহর রাস্তায় জিহাদ করি, জিহাদ করে যেন আমি শহীদ হয়ে যাই, সুম্মা উকতাল, আবার যেন সুম্মা উহিয়া, আবার যেন আমি আবার জীবিত হয়। আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, সুম্মা উহিয়া, আবার জীবিত হয়, সুম্মা উকতাল, আবার শহীদ হয়, আবার সুম্মা উহিয়া, আবার জীবিত হই। এইভাবে আল্লাহ রসুল কামনা করেছেন। আমার এত মন চায় যে আমি শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। অর্থাৎ আল্লাহ রসুল বুঝাইতে চাচ্ছেন শহীদ হওয়ার মর্যাদাটা এত বেশি। জিহাদের এত মর্যাদা সত্ত্বেও আল্লাহর হাবিব ওই সাহাবীকে জিহাদের অনুমতি না দিয়ে মায়ের খেদমতে পাঠিয়ে দিল। আরেকজন এসে রসুলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহা? ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর মা বাবার কি হক, মা বাবা সন্তানের উপর কি অধিকার রাখে? আল্লাহ রসুল সংক্ষেপে একটা জবাব দিছে, শর্টকাট একটা উত্তর দিছে। রসুল বললেন, সন্তানের উপর মা বাবার অধিকার কি জানতে চাও? শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। এক কথায় উত্তর দিয়ে দিলে। অর্থাৎ তোমার মা বাবা জীবিত আছে মানে তোমার চোখের সামনে তোমার জান্নাত আছে। যদি ইচ্ছা করো মা বাবার খেদমত করে, মা বাবাকে খুশি করে জান্নাতে চলে যেতে পারো। আর যদি ইচ্ছা করো মা বাবাকে অসন্তুষ্ট রাখতে, তাহলে সোজা জাহান্নামে চলে যেতে পারো। অর্থাৎ সন্তানের উপর মা বাবার অধিকার হলো, সন্তান, মা বাবা হলেন সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম। মা বাবাকে খুশি করলে জান্নাতে চলে যাবে, মা বাবাকে কষ্ট দিলে জাহান্নামে চলে যাবে, সোজা জাহান্নামে চলে যাবে। জিহাদের এত মর্যাদা সত্ত্বেও আল্লাহর হাবিব মায়ের খেদমতের জন্য পাঠিয়ে দিলেন, বাবার খেদমতের জন্য পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। অর্থাৎ আল্লাহর হাবিব ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব জান্নাতে প্রবেশ করেছেন। রসুল বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকলাম। ফাসামিআতু ফিহা, ঢুকার সাথে সাথে আওয়াজ শুনতে পেলাম। কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ। রসুল বলেন, আমি জান্নাতে ঢুকেই দেখি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, সাথে যেই সমস্ত ফেরেশতারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন, মান হাদা? রসুল বলেন, কলতু মান হাদা, ওই ব্যক্তিকে যে কোরআন তেলাওয়াত করার মতো সৌভাগ্য জান্নাতেও পেয়েছে। কে এমন ভাগ্যবান ব্যক্তি যে জান্নাতে এসে কোরআন তেলাওয়াত করতেছে? কালু হারিসাতু ইবনু নুমান, তারা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। জবাবে তারা আরো বললেন, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির।
রসুল আর বুঝতে বাকি রইল না, রসুলের বুঝার আর বাকি রইল না। রসুল বুঝে ফেললেন। যারা সাথে ফেরেশতারা ছিলেন বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু, অর্থাৎ যারা মা বাবার সঙ্গে সদাচরণ করে, ভালো আচরণ করে, মা বাবাকে যারা খুশি রাখে, মা বাবাকে খুশি রাখার কারণে আল্লাহ খুশি হয়ে যান। আর আল্লাহ খুশি হয়ে যাওয়ার কারণে ওই হারেসা ইবনে নোমান মা বাবাকে সন্তুষ্ট রেখেছিল, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করেছিল, সদ আচরণ করেছিল। আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ খুশি হয়ে জান্নাতে আসার পর তাকে জান্নাতে এসে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, ওয়াকানা আবাররুন নাস বিউম্মিহি, রাসূল জানায় দিলেন আমার হারেসা ইবনে নোমান মা বাবার প্রতি বড় সদয় ছিল। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন তাকে পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন যেন জান্নাতেও কোরআন তেলাওয়াত করতে পারে। জান্নাতে যাওয়ার আশা কি আছে? সবার কি জান্নাতে যাওয়ার আশা আছে? জান্নাতে যাওয়ার জন্য আমরা কত জায়গায় যাই, কত জায়গায় ঘোরাঘুরি করি। কেউ গণকের কাছে যায়, দেখে না জানি আমার হাতটা দিয়ে দেখি গণকে কি বলে, আমি কি জান্নাতে যেতে পারবো কি জান্নাতে যেতে পারবো না। কেউ বাবার দরবারে যায়, কেউ মাজারে যায়, কেউ বাউলের দরবারেও যায়, আসে না নাই? বাউলের দরবারেও যায়, মাজারেও যায়, গণকের কাছেও যায়। টেস্ট করে, নিজেকে টেস্ট করে, পরীক্ষা করে যে আমি কি আসলে জান্নাতি না জাহান্নামী, জান্নাতে যেতে পারবো কিনা। বাউলের কথা বললাম। বাউল যে এক বর্তমান যে বাউল আছে, এই বাউলরা যে এত ফাউল আমার জানা ছিল না। বাউলরা যে এত জঘন্য হয়, এত বেয়াদব হয় আমার জানা ছিল না। আমি জানতাম না তাদের সম্পর্কে। এই বাউলরা গানের নামে মঞ্চে দাঁড়িয়ে মানুষের ঈমান নষ্ট করে, সোজা কথা। এই বাউলরা গানের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কি করে? মানুষের ঈমান নষ্ট করে। আপনারা শুনেছেন এই কিছুদিনের ভিতরেই আবুল সরকার নাম মনে হয়, আবুল সরকার নামে এক বেয়াদব, সে আল্লাহর শানে কটূক্তি করেছে। কার শানে? আল্লাহকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে। কি বাজে মন্তব্য করেছে শুনবেন? সেটা বলতেও আমার ভয় হয়। সে নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য সে করেছে। বর্তমানে সে আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে, সেই কথাগুলি আমি আপনাদের সামনে আল্লাহর ব্যাপারে, আল্লাহর শানে বলতেও ভয় লাগে। সে বলেছে আল্লাহর কথার কোনো আগামাথা আমি পাই না। এই ভাষাটা তো আমি আপনাদেরকে সোজা বলে ফেললাম, কিন্তু সে আরো কঠোর ভাষায়, আরো ঘৃণ্য ভাষায় সে উচ্চারণ করেছে। শুধু তাই না, এই বাউল সরকার আল্লাহকে নিয়ে যে শুধু কটূক্তি করেছে তা নয়, বরং সে কোরআনকে নিয়ে, আল্লাহর কালামকে নিয়ে পর্যন্ত সে কটূক্তি করেছে। সূরা নাস সম্পর্কে সে কটূক্তি করেছে। সে বলে, আরে সূরা নাসে এত নাসের কথা কেন, নাস কেন, সূরা নাস এত নাসে কেন? সে বলে, আরে সূরা নাসে তো নাসের কথা কইছে, এই জন্যই তো নাসে। কুল আউযু বিরাব্বিন নাসে মালিকেও নাচে, সে বলে মালিকেও নাচে, ইলাহিনও নাচে। এইভাবে কোরআনে কারিমের বিকৃতি সে করেছে। বলে যে সে যে সূরা নাসে নাচতে বলেছে, এই জন্যই তো নাচে। নাউজুবিল্লাহ বলবেন না? সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে যে মন্তব্য করতে পারে, যে কটূক্তি করতে পারে, যে বাজে মন্তব্য করতে পারে,
সে আর যাই হোক কোনোদিন মুসলমান দাবি করতে পারে না। সে আবার মুসলমান হয় কি করে? সে মুসলমান নয়। এরকম কটূক্তি, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করার পর, কোরআনকে নিয়ে যে কোরআনকে বিকৃতি করার পর যারা তাকে সাপোর্ট করবে, যারা তাকে মুসলমান বলবে, ওরাও মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তাকে নিয়ে, সেই আল্লাহকে নিয়ে, সেই সত্তাকে নিয়ে, সেই জাতকে নিয়ে যদি সে আমাদের সম্মুখে মুসলমান নাম দিয়ে কটূক্তি করে, সে মুসলমান হয় কি করে? আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর শানে যে বেয়াদবিমূলক শব্দ চয়ন করে, রসুলের চরিত্রে যে ব্যক্তি কলঙ্ক লেপন করতে চায়, এটা যদি তাদের বাক স্বাধীনতা হয়ে থাকে, তাহলে মুসলমানদের স্বাধীনতা, হাতের স্বাধীনতা হলো তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া। এটা যদি তাদের বাক স্বাধীনতা বলে তারা দাবি করে। ফেরাউনও তো সে কাফের ছিল, মুশরিক ছিল, কিন্তু আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য সে কোনোদিন করে নাই। আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য কোনোদিন করে নাই। নিজেদেরকে খোদা দাবি করলেও আড়ালে গিয়ে আল্লাহর কাছে হাত উঠায় বলতো, আল্লাহ তুমি কিন্তু আল্লাহ, আমি কিন্তু আসলে আল্লাহ নই, আমি আসলে তো সৃষ্টিকর্তা নই, আমি তো তাদের সাথে একটা অহংকারী, তাদের সাথে আমি সেটা বোঝাই, কিন্তু প্রকৃত আল্লাহ তো তুমি। তো ফেরাউন নমরুদও এমন বাজে মন্তব্য করার মতো দুঃসাহস করেনি, যেই দুঃসাহস আবুল সরকার নামে বেয়াদব করেছে। আমরা সবাই এখান থেকে দাবি জানাই, অতি সত্বর এই আবুল সরকারকে তো গ্রেফতার করা হয়েছে, তার নামে কিছু লোক সাফাইও আছে, তাদের ঈমান গেল কোথায়? যে ব্যক্তি আল্লাহকে নিয়ে এরকম বাজে মন্তব্য, কটূক্তি করতে পারে, রসুলের শানে বেয়াদবিমূলক শব্দ চয়ন করতে পারে, তার পক্ষে আবার সাফাই গায় কি করে? আমরা স্পষ্টভাবে বলে দেই, এই আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মুসলমানদের হাতে ছেড়ে দিন, মুসলমান আইন হাতে তুলে নিবে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম, জান্নাতে যদি যেতে হয়, তাহলে মা বাবাকে খুশি করতে হবে, মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, ঠিক কিনা? মা বাবাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাজারে যাওয়ার দরকার নেই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে বাউলের দরবারে যাওয়ার দরকার নেই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে মাজারে যাওয়ার দরকার নেই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে বাবার দরবারে যাওয়ার দরকার নেই। আল্লাহ রসুল বলে দিয়েছেন, তোমার ঘরেই হলো আল্লাহকে সন্তুষ্ট করার আসবাব দিয়ে দিলাম। মা বাবাকে সন্তুষ্ট করবা, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাবারে যতই কষ্ট দেওয়া হয়, মা বাবা কিন্তু সন্তানকে বদদুয়া দিতে চায় না। যতক্ষণ পর্যন্ত তার ধৈর্য ক্ষমতা আছে, ততক্ষণ পর্যন্ত সে ধৈর্য ধরে বদদুয়া দিতে চায় না, বরদাস্ত করে যায়। বর্তমান সময়ে আমরা মা বাবাকে বোঝা মনে করি, বাড়তি ঝামেলা। অনেক মুসলমান এমন মনে করে যে মা বাবা এখন বাড়তি ঝামেলা হয়ে গেছে, অনেক টাকা পয়সা খরচ করতে হয়, ব্যয় করতে হয়। মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন তাদের পিছনে বাড়তি সময় দিতে হয়, টাকা খরচ হয়। এই জন্য মা বাবাকে অনেকেই বাড়তি ঝামেলা মনে করে, অথচ নিজে যে একটা সময় ছোট ছিল,
ওই সময় যে মা বাবা সন্তানকে বাড়তি ঝামেলা মনে করে নাই, এই কথা কিন্তু সন্তান বলে দেয়। এটা হয় মা বাবা যখন বৃদ্ধ হয়। মা বাবার ওসিলাই কিন্তু এই দুনিয়ার মুখ দেখে সন্তান, ঠিক কিনা? এক লোক এসে আল্লাহর হাবিবের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি ইয়াখুযু মালি, আমার বাবা না, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শুধু আমার কাছে টাকা চায়, শুধু টাকা চায়। আমি ইনকাম করি, আমি উপার্জন করি, আর বাবা শুধু দুই হাতে খরচ করে, শুধু টাকা চায়। কি করবো ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পরামর্শ দেন। আল্লাহর হাবিব তৎক্ষণাৎ কোনো মন্তব্য না করে, কোনো কিছু না উত্তর না দিয়ে বললেন, ইযহাব ফাদউ লি আবাক, যাও তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে আসো, তোমার বাবাকে আমার কাছে নিয়ে আসো। ইযহাব ফাদউ লি আবাক। বাবাকে খবর দেওয়া হলো। বাবাকে যখন ডাকা হলো যে রসুলের দরবারে ডাকা হয়েছে যাওয়ার জন্যে, বাবা বুঝে ফেলেছেন যে কিসের জন্য আমাকে ডাকা হয়েছে। তো রওনা হয়েছেন রসুলের দরবারে লাঠি ভর দিয়ে, মুরব্বী মানুষ লাঠি ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আস্তে আস্তে রসুলের দরবারে উপস্থিত, মাথা নিচু করে রসুলের দরবারে উপস্থিত। বুঝে ফেলেছেন যে সন্তান আমার নামে অভিযোগ দায়ের করেছে রসুলের দরবারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা শানুকা ওয়া ইবনুক, তোমার ছেলে যা বলেছি তা কি সত্য? তোমার ছেলে যা বলেছে তোমার ব্যাপারে তা কি সত্য? এই কথা বলেছে। ওই বৃদ্ধ বাবা তখন আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছেলের থেকে যে টাকা পয়সাগুলি নেই সেটা আমার প্রয়োজন পূরণের জন্য নেই, আমার খরচের জন্য নেই, বাড়তি কোনো টাকা তার থেকে আমি নেই না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তার অবস্থাটা এমন দাঁড়িয়েছে এখন, আমার প্রতি তার ধারণাটা এমন হয়েছে যেন আমি তার জন্য একটা বোঝা হয়ে গেছি, আমাকে সে এখন বোঝা মনে করতেছে। তো মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ রসুলের দরবারে উপস্থিত হয়ে বললেন যে আমি প্রয়োজনের অতিরিক্ত অন্য কোনো কাজের জন্য টাকা দেই না, আমার প্রয়োজনের নিমিত্তেই আমি তার থেকে আমার জন্য টাকা নেই, যতটুকু প্রয়োজন ততটুকু খরচের জন্য আমি টাকা নেই। তো নিচের দিকে তাকিয়ে বৃদ্ধ বাবা লজ্জিত হয়ে নিচের দিকে তাকিয়ে আছেন, আর ঠোঁটগুলি তার নড়তেছে, ঠোঁটগুলি নড়তেছে, কি যেন বলতেছে। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর হাবিবের দরবারে জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হয়ে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুরব্বী মানুষ জবান দিয়ে মনে মনে যা কিছু পাঠ করতেছে আপনি কি শুনেন? রসুল বলেন, না আমি শুনি না। জিবরিল আলাইহিস সালাম ওই বৃদ্ধ বাবা অন্তরে মনে মনে বলা একটা কবিতা আবৃত্তি করতেছিল। শিক্ষিত মানুষ কবিতা আবৃত্তি করতেছিল সন্তানকে নিয়ে, এই সন্তানকে নিয়ে কবিতা আবৃত্তি করতেছিল, মনে মনে ঠোঁট নাড়াচ্ছিল। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে এসে মুরব্বির অন্তরে বলা কথাগুলি কবিতা আবৃত্তি রসুলেরকে জানায় দিলেন, ওহির মাধ্যমে জানায় দিলেন। আল্লাহর হাবিব ওই মুরব্বিকে ডাক দিয়ে বললেন, মুরব্বি কিফ, এবার থামো, তুমি মনে হয় কোনো কিছু একটা বলতে চাচ্ছ, মনে মনে কি বলতেছো শোনো, তোমার মনের কথাগুলি আমি নবী শুনি নাই, তবু তোমার মনের কথাগুলি আমি বলে দেই। রসুল এই মুরব্বির কথা শুনেন নাই, জুড়েও বলে নাই, আওয়াজ করে বলে নাই, কিন্তু জিবরাইল মারফতে আল্লাহর হাবিব জেনে গেছেন ওই মুরব্বি জবান দিয়ে মনে মনে কি কবিতা বলতেছিল। রসুল বলেন, শুনুন,
নিজের সন্তানকে নিয়ে আপনি কি মন্তব্য করতেছেন? নিজের সন্তানকে নিয়ে মনে মনে কি কবিতা বলতেছেন? আমি জানি, আমি শুনি, আমি জেনেছি, আমি আপনাকে শোনায়া দেই কি বলতে চাচ্ছেন। রসুল অবাক হয়ে কবিতার তর্জমাগুলি করতেছেন, কবিতাটা বলে দিচ্ছেন। ওই মুরব্বী মনে মনে বলতেছিল, কবিতা আবৃত্তি করতেছিল আর বলতেছিল, তোমাকে আমি, বাংলা অনেক লম্বা, কয়েকটা লাইনের তর্জমা করে দেই। ওই মুরব্বী বলতেছিল, বাবারে তোমাকে শিশু অবস্থায় আমি লালন পালন করেছি। শিশু অবস্থায় লালন পালন কে করেছিল? বাবা করে নাই? কবিতা আবৃত্তি করতেছেন, বাবারে শিশু অবস্থায় আমি তোমাকে লালন পালন করেছি, তুমি বড় হলেও তোমার প্রয়োজন পূরণ করেছি। বড় হওয়ার পরেও প্রয়োজন পূরণ করে কে? বাবা করে দে। শিশুকালে তোমাকে আমি লালন পালন করেছি, বড় হলেও তোমার প্রয়োজন মিটিয়েছি। এমন কোন রাত যায়নি যে রাতে তুমি কেঁদেছো আর আমি ঘুমিয়েছি। অর্থাৎ এমন কোন রাত যায় নাই যে রাতে তুমি কেঁদেছো আর আমি সজাগ থাকি নাই। সন্তান যদি রাতে কাঁদে, মা বাবা কি ঘুমাইতে পারে? বাবা বলে, এমন কোন রাত যায় নাই যে রাতে তুমি কেঁদেছো আর আমি ঘুমিয়েছি। বাবারে তোমার কান্না শুনলে রাতের বেলা আমি ঘুমাই নাই, তোমার মা কোনোদিন ঘুমায় নাই। তোমার কষ্ট, যখন তোমার কষ্ট হয়েছে নিজের কষ্ট মনে করেছি সন্তানের কষ্ট নয়, যেন আমার কষ্ট হচ্ছে। তোমার অসুস্থ হলে, তুমি যদি অসুস্থ হয়েছ, নিজেকে অসুস্থ মনে করেছি, তোমার কষ্টে নিজে কষ্ট পেয়েছি, তুমি অসুস্থ হয়ে নিজে অসুস্থ হয়ে গেছি। এখন তুমি বড় হয়েছ, শক্তিশালী হয়েছ, এখন তুমি বড় হয়েছ, শক্তিশালী হয়েছ। শোনো রে, কমপক্ষে যদিও বাবার হকটা আদায় না করো, কমপক্ষে তো প্রতিবেশীর হকটা হলেও তুমি আমাকে দিতে। আমি তো তোমাকে ছোটবেলায় লালন পালন করেছি, তোমার কষ্ট হলে আমরা কষ্ট পেয়েছি, তোমার ক্ষুধায় আমরা ক্ষুধার্ত হয়েছি, তোমার কান্নায় আমরা সজাগ থেকেছি, তুমি অসুস্থ হলে আমরা নিজেরাও অসুস্থ হয়েছি। এখন তুমি বড় হয়েছো, শক্তিশালী হয়েছো, কমপক্ষে বাবার হকটা না দিলেও প্রতিবেশীর হকটা তো তুমি আমাকে দিবে, প্রতিবেশীর হকটা তো আমাকে দিবে। তোমার কষ্ট হলে আমরা অনেক কষ্ট পেয়েছি, এখন অবস্থাটা এমন, তোমার বাপখানা যেন এমন, মনে হয় যেন তুমি আমাদের উপকার করছো, মনে হয় যেন তুমি আমার উপকার করছো। বলেন তো দেখি, সন্তান কি বাবার উপকার করছে নাকি বাবা সন্তানের উপকার করেছে? বাবা বলে, বাপ সাপ মনে হয় এমন যেন তুমি আমার উপকার করছো, অথচ যখন তুমি ছোট ছিলে পায়খানা করতে পারতে না, টয়লেটেও যেতে পারতে না, তোমার পায়খানা পরিষ্কার করেছি আমরা। যখন তুমি অসুস্থ হয়েছ, ডাক্তারের কাছে নিয়ে গেছি আমি। যখন তুমি খেতে পারো নাই, তোমাকে খাওয়াইয়া দিলাম আমি। যখন তুমি হাঁটতে পারো না, হাতে ধরে ধরে হাঁটা শিখালাম তোমাকে আমি। আর তোমাকে যখন বড় হয়ে গেছো, আস্তে ধীরে যখন তুমি বড় হয়ে যাচ্ছ, তোমার লেখাপড়ার জন্য তোমার টাকা পয়সা নাই, তোমার লেখাপড়ার জন্য খরচ করলাম আমি, তোমার চাকরি বাকরির জন্য খরচ করলাম আমি। আর এখন বড় হয়েছো, বাপ সাহেব মনে হয় যেন উপকার করছো আমার। বাবা এই কথাগুলি কবিতা আকারে আবৃত্তি করে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে জেনে ফেললেন। কবিতা শুনে আল্লাহর হাবিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর হাবিব চোখ দিয়ে
পানি আল্লাহর হাবিবের চোখ দিয়ে যখন পানি পড়তেছে, রসুলের বুক ভেসে গেল, কান্না জর্জরিত হয়ে পড়লেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওই ছেলেকে ডাক দিয়ে বললেন, তুমি আমার কাছে এসেছো বাবার নামে অভিযোগ করতে। শুনো রে, আন্তা ওয়ামালু কালি আবিক, শুনে রাখো। আল্লাহর হাবিব তার কলার ধরে টান দিয়ে বসায়া বললেন, আন্তা ওয়ামালু কালি আবিকা, তুমি সহ তোমার বাবার, তুমি সহ তোমার মাল সহ তোমার বাবার, তুমি তোমার মাল সহকার বাবার। অর্থাৎ তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবা, তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবা। মানে বোঝাচ্ছেন যে তোমার যেই মাল আছে, এই তোমার মালের মধ্যে তোমার বাবার অধিকার আছে। মা বাবার কি আছে? মা বাবার অধিকার আছে। অতএব মা বাবাকে আমরা বোঝা মনে করব না, মা বাবাকে আমরা কি মনে করব না? বোঝা মনে করব না। মা বাবা হলেন আমাদের জন্য কি? নিয়ামত। মা বাবা সন্তানের জন্য নিয়ামত। মা বাবা হলেন সন্তানের জন্য সবচেয়ে মুস্তাজাব, সবচেয়ে বড় পীর। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়া কবুল। কোনো উস্তাদ, কোনো পীর, কোনো বুজুর্গ সন্তানের জন্য দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, ওটা নিশ্চিত কবুল, এতে কোনো সন্দেহ নাই। অতএব মা বাবার সেবা করব, সদা সর্বদা মা বাবাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব। যদি মা বাবা আমার আপনার উপর খুশি থাকেন, মহান রব খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবাকে সন্তুষ্ট রাখার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সময় শেষ হয়ে গেছে, যারা সুন্নত পড়েন এই সুন্নত পড়েন।